আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেব্রুয়ারি মাসে আমরা কোন মাছ চাষ করতে পারি। তো ফেব্রুয়ারি মাছ চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময় শীতের প্রকোপ কমতে শুরু করে এবং মাছের বিপাকীয় হার বা মেটাবলিজম রেট অনেক বৃদ্ধি পায়, যা মাছকে দ্রুত বাড়তে সাহায্য করে। চাষযোগ্য ফেব্রুয়ারি মাসে চাষযোগ্য যে মাছগুলো রয়েছে তাকে আমরা মূলত 3 ভাগে ভাগ করছি: দ্রুত বর্ধনশীল ফিশ, ক্যাটফিশ জাতীয় মাছ এবং অন্যান্য লাভজনক প্রজাতির মাছ। দ্রুত বর্ধনশীল মাছের মধ্যে কি আছে, কোন প্রজাতি, সেগুলো হলো ফেব্রুয়ারি মাসে কার্প জাতীয় মাছের চাষ নতুন করে শুরু করার বা মজুত করার আদর্শ সময়। রুই, কাতলা, মৃগেল এই মাছগুলো মিশ্র চাষ খুব ভালো ফল দেয়। সিলভার কাপ ও গ্রাস কাপ পুকুরে প্রাকৃতিক খাবার, মূলত প্ল্যাঙ্কটন এবং ঘাস থাকলে এই মাছগুলো দ্রুত বৃদ্ধি পায়। ক্যাটফিশ জাতীয় মাছ, শীতের শেষে ক্যাটফিশের বৃদ্ধি দ্রুত হয়। তার মধ্যে মাগুর ও শিঙ্গি, উন্নত জাতের শিঙ্গি ও মাগুর মাছ এই সময় মজুত করা যায়। পাঙ্গাস, যারা বাণিজ্যিক ভিত্তিতে চাষ করেন তারা ফেব্রুয়ারি মাস থেকে পাঙ্গাসের পোনা মজুত করতে পারেন। অন্যান্য লাভজনক প্রজাতি, তার মধ্যে তেলাপিয়া, মূলত হচ্ছে মনোসেক্স তেলাপিয়া। এটি খুব দ্রুত বর্ধনশীল এবং ফেব্রুয়ারি মাসের তাপমাত্রার জন্য বেশ উপযোগী। সরপুঁটি, অল্প গভীরতার পুকুরে বা মৌসুমী জলাশয়ে সরপুঁটির চাষ শুরু করা যায়। পাবদা ও গুলশা, বর্তমানে এই মাছগুলোর চাহিদা এবং বাজার মূল্য দুটোই খুব বেশি, যা এ সময়ে চাষ শুরু করা লাভজনক। ফেব্রুয়ারি মাসে আমাদের পুকুর প্রস্তুতির বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া উচিত। তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে পুকুর শুকনো করতে হবে। সম্ভব হলে পুকুর শুকিয়ে তলার কাদা সরিয়ে ফেলতে হবে। তারপর চুন প্রয়োগ, প্রতি শতকে 1 থেকে 2 কেজি চুন প্রয়োগ করলে পানির পিএইচ ঠিক থাকে এবং রোগ জীবাণু ধ্বংস হয়। তারপর সার প্রয়োগ, চুন দেওয়ার 5 থেকে 7 দিন পর গোবর বা ইউরিয়া এবং টিএসপি প্রয়োগ করে প্রাকৃতিক খাবার জন্মানোর ব্যবস্থা করতে হবে। পোনা নির্বাচন, সুস্থ সবল এবং বড় আকারের পোনা, মূলত আমরা যাকে ফিঙ্গারলিংস বলছি, মজুত করলে অল্প সময়ে ভালো ফলন পাওয়া যায়। এরপর এই সময় আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। শীতের শেষের দিকে মহামারী ক্ষতরোগ বা এপিজোডিক আলসারেটিভ সিনড্রোম দেখা দেওয়ার প্রবণতা থাকে। তাই মাছ মজুতের আগে অবশ্যই পোনাগুলোকে পটাশ বা লবণ পানিতে শোধন করে নিতে হবে। অথবা যদি মহামারী ক্ষতরোগ একান্তই দেখা দেয়, পুকুরে আবির্ভাব হয়, তাহলে বিটাডাইন 5% 400 ml বিঘা প্রতি আমাদের প্রয়োগ করতে হবে। তো এই ছিল ফেব্রুয়ারি মাসে আমরা কোন কোন মাছ চাষ করতে পারি। আপনারা এই মাছগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে, লাভের উদ্দেশ্যে আপনারা বেছে নিতে পারেন। পরবর্তী সময়ে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ধন্যবাদ।